শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। আমার পিতা সাধারণ ছিলেন না, তিনি ছিলেন সোমযাজী সাগ্নিক ব্রাহ্মণ। তাঁর মহৎ জীবন এবং অপার স্নেহের কথা যতই অনুধ্যান করছি ততই আমার প্রত্যয় আরও দৃঢ় হচ্ছে। পিতা হি লোকে পুরুষ প্রধান হিত মহাত্মা পরমৌহনকুল অহেতুক স্নেহরসস্য মূর্তি প্রজাপতির্বা স্বয়মেব মূর্তঃ বিভুর্মহাত্মা মহসা বিভাব্য সসর্য পূর্বান পুরুষান প্রজার্থম ত এব পশ্চাৎপিতরো হি লোকে মনুষ্যরূপেণ সদা চরন্তি আত্মানরূপান তনয়ান বিধায় প্রাণাত্ময়োপি প্রযোতেত ভর্তুম বিত্তং মোহিষ্টং বিতরেচ্চ বিদ্যাং কোলুদ্রো মোহসৌ ননুমর্তরূপঃ ভিক্ষাটানং কৃচ্ছগতো योऽपि কুর্বাণ পুষ্যাতি পুত্রান করুণার্দ্রচিত্তো মন্যে বিধাতা হি নরানুকম্পি চরিত পৃথিব্যং ধৃতমর্তরূপঃ। সত্যি কথা বলতে কি, বাবাকে হারিয়ে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। এর মধ্যে একদিন সহসা মনে পড়ল যে বাবা ছিলেন বেদগত প্রাণ। বেদ পাঠের মধ্যে শান্তির সন্ধান পাই কিনা এই আশায় ঋগ্বেদটি খুলে বসতেই প্রথমেই যে পাতাটি খুলে গেল তাতে দেখলাম ত্রিত ঋষি ভক্তি স্নিগ্ধ ভাষায় আকুতি জানাচ্ছেন। তে যক্ষি তো ইয়ার্মি মান্য ভুব যথা বন্ধু নো হবেষু ধন্যন্নেব প্রপায়োষি তমগ্ন ইয়ক্ষবে পূরবে প্রত্নরাজন। হে পিত, আমার এই কান্না তোমারই উদ্দেশ্যে। তুমি আমার ধ্যান এবং উপাসনা, আমার একমাত্র বরণীয় এবং বন্দনীয়। তুমি প্রকাশিত হও। হে অগ্নি, হে পরমাত্মন, হে আমার অন্তরের অন্তরতম দেবতা, শান্তির আশায় আমি তোমারই শরণ নিলাম। যং ত্বা জনাসো অভি সঞ্চরন্তি গাব উষ্ণমেব ব্রজং যবিষ্ট দূত দেব নামসি মর্তনামন্তর মহাশ্চরসি রোচনেন। হে জ্যোতির্দেবতা, গরুর পাল যেমন শীতার্ত হয়ে গোশালায় আশ্রয় খোঁজে, তেমনি ব্যথা হতো কাতর মানুষ সান্ত্বনার আশায় তোমার পানেই ছুটে চলেছে। মর্ত মানুষের তুমি একমাত্র গোপ্তা, সহায় ও সম্বল। পাপী তাপী দিন অদিন সকলেরই বন্ধু তুমি। তুমি মহৎ মহিমায় নিজেকে প্রকাশ করো, তোমাকে প্রণাম জানাই। বাবার কথাই সত্য হলো। বাবা বলতেন, বেদমন্ত্র চিন্ময়, তার প্রতিটি বর্ণেই চেত বাণীর হিল্লোল আছে। একথা মর্মে মর্মে অনুভব করলাম যে বেদ শুধু জ্ঞানেরই অক্ষয় ভাণ্ডার নয়, বেদমন্ত্র শান্তির ও অমেয় উৎস। পিতৃপুরুষদের স্মরণ করার জন্য আমি কোনো কালাকাল বিচার করতে প্রস্তুত নই। পিতৃঋণ হতে মুক্ত হব এ প্রত্যাশাও আমি করি না। আমৃত্যু পিতৃঋণ আমি সানন্দে বহন করতে চাই। এই বলে আমি ঘাটে নামলাম। নর্মদায় জল বেশ ঠান্ডা। আমি তর্পণ করতে আরম্ভ করলাম। তর্পণের কোনো সামগ্রী আমার কাছে নাই। বাবাকে স্মরণ করে শাস্ত্র নেত্রে জানালাম, নরাধম পুত্রের হাতে পবিত্রতম নর্মদা বাড়ি গ্রহণ করে তৃপ্ত হও হে দয়াল। বাবাকে স্মরণ করে বন্দনা করলাম।
যুগ যুগান্ত আসে আর যায়, বহি শুধু একই ভাষা, আনে না শ্রবণে তব মধু বাণী, আখিতে আলোর আশা। আকাশে বাতাসে আলোকে আধারে তোমারই পরশ খুঁজি, স্খলিত পাতার মৃদু মর্মরে মনে হয় আসো বুঝি। নির্জন রাতে একাকী যে জাগি, কত না প্রহর গুনি, কতবার হায় চমকিয়া উঠি, শুনি যেন পদধ্বনি। এসো এসো পিত নয়নের আগে, আধারের আলো লাগে, তব পথ চাহি অধম পুত্র, আজও যে সে একা জাগে। তর্পণ যখন শেষ হলো তখন রঞ্জন জানালো 6:45 বেজেছে। এক কমণ্ডলু জল নিয়ে মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় ঢেলে নাট মন্দিরে নিজের আসনে এসে বসলাম। দেখলাম সকলেই খুব ক্লান্ত। ত্রিদিবানন্দ জপে বসেছিলেন, জপের মালা রেখে দিয়ে শুয়ে পড়লেন। পরিহাস করে বললেন, কয়েকদিন আরামে থাকার পরে আজ এতটা হেঁটেছি তো, এখন ভগবান তো দূরের কথা, গুরুর নাম এমনকি বাবার নামও ভুলে গেছি। তখন একমাত্র রঞ্জনকেই দেখলাম কম্বল মুড়ি দিয়ে বসে গুনগুন করছে তার একতারাটি নিয়ে। হরানন্দজি তার দিকে তাকিয়ে বললেন, ছোকরার যে রস উতলে উঠেছে। ছোকরা বললুম বলে কিছু মনে করো না ভাই, আমার আবার বদরোগ আছে। জ্বর, সর্দি, মাথা ধরা, গায়ে হাতে কোনো ব্যথা হলে যে কোনো দৈহিক কষ্টে আমি অদৃশ্য সেই শত্রুকে যা ইচ্ছা তা ভাষায় চিৎকার করে গালাগালি করে থাকি। একসঙ্গে অমরকণ্টক পর্যন্ত যেতে হবে, তখন আমার এই স্বভাবের দোষ বলে রাখাই ভালো। তাছাড়া এতদিনে একসঙ্গে থাকার ফলে আশা করি আমার স্বভাবটি ভালোই বুঝতে পারছো। আচ্ছা ভাই, এমন একটা গান শোনাতে পারো যাতে পথশ্রমের কষ্ট ভুলতে পারি? আমি বললাম, রঞ্জন ভাইয়ের কণ্ঠে যে জাদু আছে তা আমি জানি। আমি এ কথাটি বলার সঙ্গে সঙ্গে একতারাটি পাশে রেখে দিয়ে রঞ্জন বেশ আবেগের সঙ্গে গলা ছেড়ে গান ধরল। ভবভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন, রতিপতি গঞ্জনকারী, জ্যোতি জনরঞ্জন মনোমদ খণ্ডন, জয় ভব বন্ধনহারী। জয় জনপালক সুরদল নায়ক, জয় জয় বিশ্ববিধাতা, চির শুভ সাধক মতিমল পাবক, জয় চিত সংশয় ত্রাতা। সুরনরবন্দন বিজয় বিবর্ধন, চিতমল নন্দনকারী, রিপুচয় মন্থন জয় ভবতারণ, স্থল জল ভূধরধারী। সমদম মণ্ডন অভয় নিকেতন, জয় জয় মঙ্গলদাতা, জয় সুখ সাগর নট ঘর নাগর, জয় শরণাগত পাতা। ভ্রমতম ভাস্কর জয় পরমেশ্বর, সুখ কর সুন্দর ভাসি, অচল সনাতন জয় ভব পাবন, জয় বিজয়ী অবিনাশী। ভকত বিমোহন বরতনু ধারণ, উদ্গীত কীর্তন ভোলা, গদগদ ভাষণ চিতমন তোষণ, ঢল ঢল নর্তন লীলা। মতি গতি বর্জন কলিমল মর্দন, বিষয় বিরাগ প্রসারী, জয় চিত চেতক ভব জল ভীলক, জয় নর মানসচারী। জয় পুরুষোত্তম অনুপম সংযম, জয় জয় অন্তর্যামী, খরতর সাধন নর দুঃখ বারণ, জয় গুরু দেব নমামি। রঞ্জন গানের প্রতিটি আখর ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো বেশ দরদ দিয়ে। তালে লয়ে সুরে স্বরে এমন মাধুর্য ঝরে পড়তে লাগলো তাঁর কণ্ঠ দিয়ে যে সেই মধুর তানের টানেই দেখলাম সকল সন্ন্যাসী উঠে বসেছেন। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। সূচিভেদ্য অন্ধকার
কিন্তু রঞ্জনকে নিরস্ত করতে পারল না। সে একই রকম আবেগে দরদ দিয়ে গাইতে লাগলো, ভব ভয় ভঞ্জন পুরুষ নিরঞ্জন রতিপতি গঞ্জনকারী জ্যোতি জনরঞ্জন মন মদ খণ্ডন জয় ভববন্ধন হারি। রঞ্জনের কণ্ঠ নীরব হতেই সন্ন্যাসীরা বলে উঠলেন, হর নর্মদে হর নর্মদে। রঞ্জনের মিষ্টি গানের দেশ যেন কানে এখনো গুনগুন করছে। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একেবারে 6টায়। সন্ন্যাসীরা প্রায় সকলেই জেগে উঠেছেন। প্রত্যেকেই স্তব পাঠ করছেন, কেউ মহাদেবের, কেউ নারায়ণের, কেউ মহেশ্বরী পার্বতীর, কেউ বা নর্মদার। আরও ঘণ্টাখানেক পরে প্রাতকৃত্যের টানে সবাইকে উঠে পড়তে হলো। মহাদেবানন্দ সকলের উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি করুন, আমরা এক্ষুনি যাত্রা করব। হরানন্দজি বললেন, অত তাড়া কিসের? আমরা কি অফিস করতে বেরিয়েছি যে সময়ে না পৌঁছালে খাতায় দাগ পড়ে যাবে? পরিক্রমা করতে বেরিয়েছি, যেখানে যতক্ষণ ইচ্ছা থাকবো, ঘুরবো, তারপর গন্তব্যস্থানে যাব। হরানন্দজির মুখ ঝাপটা দেখে মহাদেবানন্দ চুপ করে গেলেন। একটু বেলা হতেই আমরা ঝোলা, গাঁঠরি, লাঠি, কমণ্ডলু ইত্যাদি নিয়ে মহাদেবকে প্রণাম করে বৃদ্ধ সন্ন্যাসীকে নম নারায়ণায় জানালাম। জ্যোতিশ্বরানন্দ আমাদের তরফে शुद्धानंद जी জানালেন, आपको शिष्ट और स्वागत सत्कारों के लिए हार्दिक धन्यवाद। अभी हम लोग चल पड़े। शुद्धानंद जी बोलें, यहाँ से सीधा चला जाइए, 10 मील का दूरी में आप लोगों ने मिलेंगे ब्राह्मण गांव व ब्रह्मावर्त तीर्थ। 5 मील का दूरी पर मिलेगा मारू की चिचली गांव। इसके करीब 2 मील आगे देव नदी का संगम नर्मदा जी से हुआ है। वास्तव में मार्ग अत्यंत ही घन जंगल और गहन वनों में हुई। दृश्य अत्यंत ही सुंदर। माँ नर्मदा आप लोगों का भाला करे। আমরা যাত্রা শুরু করলাম। প্রস্তরাকীর্ণ পথ। নর্মদা আমাদের বাম দিক দিয়ে বয়ে চলেছেন। সূর্যরশ্মির তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের গা গরম হয়ে উঠেছে, ঘেমে নিয়ে উঠেছি। আমরা গায়ের পোশাক আশাক সব খুলে ফেললাম। সবাই একসঙ্গে হর হর বম 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 ধ্বনি দিতে দিতে বেলা 11টা নাগাদ চেচলি গাঁও অতিক্রম করে এগিয়ে চললাম। কোথাও কোথাও নর্মদা পাহাড়ের মধ্যে গুপ্ত হয়েছেন বলে নর্মদার কোনো চিহ্নিত তটরেখা নেই। জলের ধার হতে গাছ উঠে এসেছে বলে কোনো অংশ শুধু জঙ্গলে ঢাকা। উত্তর তটেও এই একই রকম দৃশ্যই দেখেছি। পথে কয়েকজন দেহাতি লোকের সঙ্গে দেখা হতেই তারা ব্রহ্মাবর্ত তীর্থের পথ দেখিয়ে দিলেন। আমরা দক্ষিণ পূর্ব কোণের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একই পাহাড়ি রাস্তা। সামনে দুটো ছোট পাহাড় পড়ল। কড়া রোদ পড়েছে। অনেক ঝোপঝাড় আর পাথরের চাঙড় ডিঙে শাল সেগুনের তলা দিয়ে প্রায় মাইল 3 হেঁটে আমরা প্রায় বেলা 3টে নাগাদ এসে পৌঁছলাম আমাদের অভীষ্ট স্থানে। সুন্দর ঝকঝকে বাঁধানো ঘাট। সদাশিব ভাই নামে এক ধনাঢ্য ব্যক্তি নর্মদা মাতার কৃপা লাভ করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বিশাল ঘাট বাঁধিয়ে দিয়েছেন। ঘাটে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। ব্রহ্মেশ্বর মন্দিরেও ভক্তের ভিড়। ঘাটের পিছনেই মূল শহর। এখানে স্কুল, কলেজ, দোকান, বাজার, 3-4টে ধর্মশালা এবং 2টো বড় সদাবর্ত আছে। ডাকঘর আছে। নর্মদা এখানে বেশ চওড়া। ঘাটের ওপরেই একটা পাথরের শিব মন্দির। আমরা স্নান করে সকলেই মন্দিরে ঢুকলাম শিব পূজা করতে। মন্দিরে গিয়ে দেখি পুরোহিতজি একটি প্রজ্বলিত তামার যজ্ঞকুণ্ডে ব্রহ্মেশ্বর বা গুপ্তেশ্বর মহারুদ্রের উদ্দেশ্যে ঘৃতাহুতি দিচ্ছেন। পুরোহিতজি
উৎসুক নেত্রে আমাদের দিকে বার কয়েক তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পরিক্রমাবাসী হো, আজই পধারে? জি হ্যাঁ, সংক্ষিপ্ত জবাব দিলাম। সাধারণত পুরোহিতজিরা পরিক্রমাবাসীদের পূজা করান না, তাই আমাদের আগে পূজা করার জন্য তিনি ভক্তদেরকে সরিয়ে দিলেন। শিবলিঙ্গটি চমৎকার মসৃণ, প্রায় 2 ফুট উঁচু শিবলিঙ্গ, মাথায় একটি রূপার সাপ। আমরা যে যার ইষ্টমন্ত্র জপ করতে করতে ব্রহ্মীশ্বরের মাথায় জল ঢাললাম, তারপর প্রণাম সেরে বেরিয়ে এলাম। ব্রাহ্মণপুত্র করজোড়ে আমাদের তাদের গৃহে যাবার জন্য সাদর আমন্ত্রণ জানালো। ব্রাহ্মণপুত্রের নাম গণপতি। তাকে প্রশ্ন করে জেনে নিলাম তার পিতার নাম উমাপতি শাস্ত্রী, পণ্ডিত ব্যক্তি। গণপতি আমাদেরকে তাদের বাড়িতে এনে তুলল। একটি বড় ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সেই ঘরে আসন পেতে বসে ব্রাহ্মণী মা আমাদের পা ধুইয়ে দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের মাথায় 4-5টা করে ফুল দিলেন। ভোজ্য বস্তু সাজিয়ে দিলেন, রুটি, সবজি ও ঘোল। খেয়ে উঠে দেখি গণপতি ও ব্রাহ্মণী মা আমাদের গাঁটরি খুলে কম্বল ও চাদর বিছিয়ে দিয়েছেন। আজ এ পর্যন্ত। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।